গুড মর্নিং এভরিওয়ান। আর আজকের দিনটা শুরু করব আমার মাকে বার্থডে উইশ করে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। আজকে মায়ের বার্থডে আর আজকে সকলকে জানাই শুভ রথযাত্রা। জগন্নাথ সবার মঙ্গল করুক আর সবাই ভালো থাকুক, সবাই খুশি থাকুক, আর সব থেকে বড় যেটা সবাই খুব 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 হেলদি থাকুক। জয় জগন্নাথ। জগন্নাথের নাম নিলে আমার গায়ে কাটা দেয়। খুব তাড়াতাড়ি যাচ্ছি প্রভু তোমার কাছে, তোমার সাথে দেখা করতে। প্রত্যেক বছরই যাই, এবারও যাব। সো চলো দিনটা শুরু করা যাক। আজকে একটা সুন্দর দিন। আজকে আমার মায়ের জন্মদিন, আজকে রথযাত্রা। সো আজকের দিনটা খুব সুন্দর করে কাটাবো। আমার বাড়িতে রথের পুজো হয়, আমার বাবা নিজে রথের পুজো করে। সো ভিডিও কলে সকাল সকাল দেখা হয়ে গেছে, পুজো দেখা হয়ে গেছে। সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে, মাকে উইশ করে পুজো দেখে সব করে। আশা করি আগামী দিনটাও ভালো কাটবে, আজকের দিনটা ভালো কাটবে। সো ভালোভাবে শুরু করা যাক। চলো দিনটা তাহলে তোমাদেরও যেন দিনটা খুব ভালো যায়। সো ওইদিকে শানু আছে, শানু হয়তো আমার জুস এতক্ষণে বানানো হয়ে গেছে আর ব্রেকফাস্টও করবে। তো ওইদিকে যাব। এদিকে প্রচণ্ড ওয়েদারের কথা আর কিছু বলার নেই, ওয়েদার তো যেরকম সেরকমই, কিন্তু আমার মনে হচ্ছে একটু মানে ব্রাইটনেসটা কমলো বাইরের। তো দেখা যায় ফিউচারের দিনে কি হয়, কিরকম গরম থাকে। আমি তো এখনো দরজা জানলা খুলিনি সেরকম। সকাল সকাল আমাদের সব গ্রসারি গোছানো হয়ে গেছে। এই যে দেখো, আটা, ময়দা, তারপরে এদিকে হচ্ছে সয়াবিন, এদিকে তেল আছে, মশলা আছে। খাই, ঠিক আছে। আবার এটা নতুন আসা হলো না গো, এগুলো নতুন না, এগুলো আগেই কেনা ছিল। আমাদের কিচ্ছু শরীরে লাগে না, বডি প্রচন্ড মেটাবলিজম হাই, ঠিক আছে, কোনো ব্যাপার না, প্রচুর খাই। আর আরেকজনের তো কি হলো, দেখ দেখ এই বাক্সটার মধ্যে ছিল, তো আমরা নতুন বাক্স এনে পড়েছি। ওর জন্য কি কিছু দেখানো সম্ভব? এই যে দেখ, এই বাক্সটার মধ্যে ভরে রাখলাম হলুদ গুঁড়ো, সব মশলা পাতি, সব কিছু, এভরিথিং, ডাল, গরম মশলা, সব কিছু এখানে রাখা আছে। বাক্স এনে এটার মধ্যে রেখে দিয়েছি আমরা সব। এই যে হয়ে গেছে। এটাকে প্লিজ সোফার পেছনে রেখে দে, আমার পক্ষে সম্ভব না, প্রচন্ড ভারী। আর উঠাস না, বাক্সটা ভেঙে যাবে, বাক্সটা ভেঙে যাবে। মিনিমাম 80 কেজি ওজন আছে এটার। বাস ঢুকে গেছে। চলে এসেছি এখানে। কতদিন স্পা করাই না, চুলে পেডিকিউর করাই না, অনেকদিন পরে এসেছি সার্ভিস নিতে। আইব্রো করতে হবে, আইব্রো। আজকে আমার প্ল্যান হচ্ছে আইব্রো, একটা স্পা, পেডিকিউর, এত কিছু প্ল্যান করে তো এসেছি। কতক্ষণ কি পারবো জানি না। এদিকে বুটিকের ফোন খোলা, ফোন আসলেই আবার চলে যেতে হবে। দেখা যাক কী কী করানো যায়। টাইম বের করে এসছি করানোর জন্য। আজকে রথও আছে, সো আশা করি আজকে মানে সবাই ব্যস্ত নিজের বাড়িতে, তো বুটিকে একটু কম ভিড় হতে পারে। তো ওই জন্য আশা আজকে টাইম বের করে। আইব্রো ডান, দেখো मैं बैठी हूँ। দেখো আইব্রোর পরে স্পা করবো এখন, স্পা। আমাকে আমার বর রাত্রিবেলা খেতে দিয়েছে সুন্দর করে সাজিয়ে। ভাত, কাকিমার রান্না করা ইলিশ মাছ, কালকেই পাঠিয়েছিল কিন্তু আমার কালকে আর খাওয়া হয়নি। আর এটা আমার শাশুড়ি রান্না করা পনির। এই যে সব দিয়ে খেতে দিয়েছে। এখন ওর খাওয়া হয়ে গেছে, রাজুরও খাওয়া হয়ে গেছে, দুজনের খাওয়া হয়ে গেছে। আমি এখন খাচ্ছি। আমার চেহারাটা দেখলে এখন ভয় পেয়ে যাবে। রাত্রি কয়টা বাজে একটু বল? 12টা বাজতে 10 মিনিট। আমার দিকে ক্যামেরাটা ঘোরাবো আমি, কিন্তু আগে আমার খাবারটা দেখে নাও। এখানে আছে পনির, ইলিশ মাছ, ভাত।
হচ্ছে আমার অবস্থা, চুল ভেজা, আমি মাত্র স্নান করে আসলাম। গরমে পাগল পাগল লাগছিল, মানে কি বলবো, একদম ভালো লাগছিল না, টায়ার্ড লাগছিল। আর সেই জন্য মাত্র স্নান করলাম, স্নান করে এই খেতে বসলাম আমি। যেরকম বললাম শানুর আর রাজুর খাওয়া হয়ে গেছে, আমি এখন খাবো। তো আমি খাই আর তোমাদের সাথে গল্প করি, কারণ কি আজকে আমি সেরকম কিছু ভ্লগই করিনি। সারাদিনটা কোথা দিয়ে কেটে গেল বুঝতেও পারলাম না আজকে। তো ভাবলাম যে খেতে খেতে তোমাদের সাথে গল্প করি। তো আজকে সারাদিন আমি অ্যাকচুয়ালি, তোমার খাওয়া হয়ে গেছে না? তুমি বাটি কেন বাজাচ্ছ? একজনের খাওয়া হয়ে গেছে, পেট ভরে খেয়ে নিয়েছে, এখন আমি খাচ্ছি, উনিও বাটি নাচাচ্ছে। তো এবার যা নিজের কাজকর্ম, তোমরা কালকে দেখলেই যে নতুন র্যাক এসছে বুটিকে, তো ওটাকে সুন্দর করে তানিয়া সাজিয়ে দিয়েছে। তারপরে আমি আজকে গেছিলাম বৌদির স্যালনে, সেটাও তোমরা দেখেছো। স্যালনে গিয়ে আমি হচ্ছে আজকে একটা ফেসিয়াল করিয়েছি, অনেকদিন পরে ফেসিয়াল করেছি, একটা নতুন ফেসিয়াল। খুব খুব ভালো লাগলো করে। তোমরা অনেকে হয়তো ভাবতে পারো বৌদি স্যালন, অবশ্যই আমি ভালোই বলবো, বাট দেন নো, তোমরা নিজেরাই আমার স্কিনটা দেখতেই পাচ্ছ। খুব ভালো লেগেছে। আর আমার করার কথা ছিল একটা স্পা, তোমাদেরকে যেটা আমি বললামও, বাট সেই স্পাটা আমার আর করা হয়নি, কারণ কি আমাকে বৌদি নিয়ে বেরিয়ে গেছে। আজকে স্পা করতে হবে না, পরে করিস তুই, চল একটু ঘুরে আসি। সেই ঘুরে আসি বলতে গিয়ে মানে তুই শানু ভাবতে পারবি না আজকে দাদা কোন দিক দিয়ে গাড়ি ঢুকিয়েছে। সব রাস্তাতে এত ভিড়, ডেঞ্জারাস ভিড়। আজকে রথযাত্রা না, মহাপ্রভুর রথযাত্রা। অ্যাকচুয়ালি একদমই তাই, কিন্তু শিলিগুড়িতে এখন এটা মানে যে কোনো অকেশন যেন একটা মাস ভিড় হয়ে যায়। এটা কিন্তু ঠিক। প্রত্যেকটা মানে ফেস্টিভ্যালকে প্রচন্ড মানে অনেক বড় ভাবে ইসে করা হচ্ছে, মানে অনেক বড় ভাবে করা হচ্ছে। তুই কল্পনা করতে পারবি না কি ভিড় রাস্তায়। শানু যায়নি, আমি গেছিলাম, বৌদি গেছিল, হারুন গেছিল, আর দাদার বোন আর দাদার বোনের ছেলে, আমরা কজন গেছিলাম। মানে একটা পয়েন্টে ভাবছিলাম যে কেন এসছি, সিরিয়াসলি কেন আসলাম। তারপরে আবার কি হলো, হয়তো জগন্নাথেরই কৃপা বল। দেখ, আমরা তিনমুড়ে যাচ্ছিলাম, ঠিক রোহিণী টোলটার সামনে গাড়িটা খারাপ হলো। যদি আপে গিয়ে বন্ধ হয়ে যেত, তুই ভাবতো কি হতো। সেটাই তো। আর তখন তো মানে কটা বাজে তখন, মানে কি, বিকেল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, 6:30, 6:20, 6:30। বেলায় ওইরকম রাস্তাটা তাও মানে ঠিক টোলটার সময় দাদার গাড়িটা স্টার্ট নিচ্ছে না, মানে সে কি অবস্থা। তারপরে দাদা কি করলো জানিস, হ্যান্ড ব্রেক মেরে মেরে পেছালো গাড়িটাকে। কি করবে। তো ওখানটা আমাদের গাড়িটা হয়ে গেল খারাপ, মানে ক্লাচে প্রবলেম হচ্ছিল। তারপরে আমরা ওখানে দাঁড়িয়ে থাকলাম, গাড়িটা ঠান্ডা হলো, তারপরে আবার গাড়ি অন করে আমরা ভাবলাম যে বাচ্চাগুলো খেলবে, সিটি সেন্টারে যাই। সেই সিটি সেন্টার যেতে গিয়ে আরো 2 ঘন্টা, মানে যা তা অবস্থা। তারপরে সিটি সেন্টারের বাচ্চাগুলোকে খেলিয়ে আমরা বার্লিনে একটু আইস টি খেলাম, খেয়ে তারপরে বাড়ি ফিরলাম।
বাড়ি ফিরে এত এক্সস্টেড লাগছিল, স্নান না করে পারলাম না। এত রাত্রে স্নান করাটা উচিত না, কিন্তু মানে একটা কেমন লাগছিল, তো ওই জন্য স্নান করলাম। স্নান করে ভালো করে আজকে সারাদিন সেরকমভাবে কিছু খাওয়াও হয়নি। এখন ইলিশ মাছ দিয়ে পনির দিয়ে ভাত খাচ্ছি, কারণ কি ভাত আমি সচরাচর খাই না রাত্রে, আজকে খাচ্ছি। আজকে সারাদিনের গল্পটা তোমাদের সাথে করলাম, যেহেতু আজকে সারাদিন সেরকমভাবে আসলে আরেকটা ব্যাপার হয়ে গেছে কি আমার ফোনে আজকে সারাদিন চার্জ ছিল না, তো ওই জন্য সেরকমভাবে আর ভিডিও করা হয়নি। শানুও গেছিলো আমার সাথে সেলনে ওর চুল দাড়ি কাটতে, ও কেটে ওর মতন চলে এসছে, আর আমি সব করিয়েছি। ইলিশ মাছটা ঝোল নেই, না পুরোটাই ছিল এই মাছটার মধ্যে যা ছিল সব একদম ড্রাই। আচ্ছা, শুকনো শুকনো রান্না করেছিল ওদের। আমার কাকিমার হাজারের শসা বাড়াটা খেতে খুব ভালো লাগে। চলো আমি ইলিশ মাছ খাই, আমার গলা আমাদের কাটা ফুটবে আমার। কিন্তু শানু, আমি তো আর ভাত খেতে পারছি না রে, সিরিয়াসলি বললাম, আমার পক্ষে সম্ভবই না। আজকে তো আর তোমাদের সাথে সেরকম কোনো ভিডিও করাই হয়নি, আর কি বলবো। তো তোমাদের কমেন্টস পড়েই ব্লগটা শেষ করবো। অ্যাকচুয়ালি যখন যখন মানে এক্সেসিভ কাজের প্রেশার থাকে, আর ধরো আমি কোথাও গেলাম সবার মাঝখানে, ওরকমভাবে মানে ব্লগ করাটা এখনও আমার ইসে হয়নি আর কি, মানে ধাতস্থ হয়নি আমি এখনও, তো ওই জন্য সেরকমভাবে ব্লগ করাও হয়নি। মানে দাদা বৌদির সাথে গেলাম অন্য ব্যাপার, এবার ব্যাপারটা হচ্ছে ওখানে অঙ্কিতাদি ছিল, বাচ্চাগুলো ছিল, আর তোমরা জানো হানুম তো মানে আমাকে আমি সঙ্গে কোথাও গেলেও আমার সঙ্গেই থাকে, তো ছাড়ে না আর কি। সো ওরকমভাবে ব্লগ করাও হয়নি। চলো তোমাদের কমেন্টসগুলোই পড়ি, কমেন্টসগুলো পড়েই ব্লগটা শেষ করি। আমি আজকে নাও দিতে পারতাম ব্লগ, কিন্তু তারপরে ভাবলাম যে না, যে তোমরা তো ওয়েট করে থাকবে। আরেকজনকে দেখো, দেখো ডাকছে আমাকে, শোনা বাবা সারাদিন দেখেনি আমাকে, এখন ওকেও টাইম দিতে হবে। তো যাই হোক, সবই দায়িত্বর মধ্যে। শোনা বিবি আমার, দেখো গুলি করছি, দেখো মুখটার কোথায় ঢুকিয়েছে। মামা, আমার সোনা আলু কই, আমার মিষ্টি আলু কই। তানু ওকে পটাটো বলে ডাকে, তো আমি মাঝে মাঝে ওকে আলু বলে ডাকি। সো ওটাই তানু মজা করে যে তুই কি আমার নামটাকে বাংলা ভার্সনে ওকে ডাকিস, তাই বলে। সো যাই হোক, অভ্যেস। ম্যাঙ্গোটা কার, তোমরা নেবে? কার ম্যাঙ্গো মা, এটা কার ম্যাঙ্গো, কার ম্যাঙ্গো কার? এখন এখানে বসে থাকবে, আমার ছেলে লিগিয়ে বসে থাকবে, আমার গড বুঝি, আমার গড বুঝি, আমার গড বুঝি, আমার গড বুঝি। আডো খাচ্ছে, আডো খাচ্ছে, আডো। চলো আমি একটু কমেন্টসগুলো পড়ে নিই, তারপর তোমার সঙ্গে থাকবো। হ্যাঁ মা, চলো তোমাদের কমেন্টসগুলো পড়ে। নেহা মজুমদার, ওরে বাবারে কত বড় কমেন্টস, চলো পড়ি। দিদি আমি তোমার ভিডিও সবগুলোই রোজ দেখি, আর মিস হয়ে গেলে তো আমি সব কাজ মিটিয়ে আগে তোমার ভিডিও দেখি, এত ভালো লাগে। আর তোমাকে আর কোনো দিন তো তেমন কমেন্ট করি না, বুঝলে, বাট আজকে অনেক বড় একটা কমেন্ট নিয়ে আসলাম। একদম দিদি শোনো না, আমিও ব্লগ করতে ভালোবাসি, কিন্তু কি বলো তো
আমার অ্যান্ড্রয়েড ফোন, আর এখন আমার কোনো ইনকাম নেই যেহেতু আমি স্টুডেন্ট, সো আইফোন কিনতে পারছি না। আইফোন ছাড়া কি ভিডিও কোয়ালিটি ভালো আসে না? এমন কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই গো। দেখো আমি একটা তোমাকে কথা বলি, তুমি যখন এই কোয়েশ্চেনটা আমাকে করলেই, আমার কাছে তুমি আনসার চেয়েছো, সো আমি তোমাকে অনেস্ট আনসার দেবো। সবসময় মনে রাখবে একটা জিনিস, সব কিছু এনিথিং ছোটোর থেকে শুরু করতে হয়। তাহলে যখন তুমি ছোটোর থেকে শুরু করবে না, তাহলে তোমার ভিতটা তোমার মনে থাকবে একদিন যখন তুমি অনেক বড় হয়ে যাবে, যে আমি ওই ছোটোর থেকে শুরু করেছিলাম। এই বিশ্বাসটা যদি রাখো, তাহলে তুমি কোনো দিন মানে কি বলবো, তোমার অনেক হয়ে গেলেও তোমার মধ্যে অহংকার হবে না। আর তোমার ভিতটা তুমি তো মনে রাখবেই, সাথে তোমাকে যারা দেখবে, তোমার আশেপাশের লোকজন, সবাই সেটা মনে রাখবে। অ্যান্ড্রয়েড ফোনে ভিডিও আসে না কে বলেছে? এখনও অবধি 99% বা 90% বা 85% লোক অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে, রাইট? আজকে আমি জবের থেকে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করা শুরু করলাম, তবের থেকে আমার যখন আমি নিজে ইনকাম করা শুরু করলাম, আমি যখন চাকরি করলাম, তারপরে তখন গিয়ে আমার বাবাও কিছু টাকা দিল। আমার প্রথম মনে আছে আমি যখন আইফোন কিনলাম, আয় রাজু, যখন এসে করলাম, যখন নিজে ইনকাম করা স্টার্ট করলাম, আমার বাবাই হাফ টাকা দিয়েছিল, আমি হাফ টাকা দিয়ে আমি ফার্স্ট আমার আইফোন কিনি। এবার তারপর থেকে যখন আমার আমি যখন আইফোন কিনলাম, তখন কিন্তু মানে আমি ওটা বিক্রি করে কিছু টাকা পেলাম, তারপরে আবার ওটা সাইকেলের মতন গেল। এবার ব্যাপারটা হচ্ছে, যেমন তোমরা আমাকে দেখতে ভালোবাসো, যেরকম তুমি এখানে লিখেছো যে আমার ভিডিও তুমি রোজ দেখো, আর তোমার কোনো সময় মিস হয়েও গেলে, ব্যথা পেলি নাকি তুই? ও আচ্ছা। তো যেরকম তোমরা ভালোবাসো, তুমি বললে যে তোমার সব কাজ মিটিয়ে হলেও তুমি আমার ভিডিও দেখো, তাই বললে তো, তার মানে এটা সত্যি কথা 100%। এবার এই যে ভালো লাগাটা, তোমাদের তো সাপোর্ট আছে, তোমাদের আমার প্রতি ভালোবাসা আছে, কিন্তু এখানে কিছু নিশ্চয়ই আমারও হাত আছে, যে হয়তো তোমার আমার কথা বলাটা ভালো লাগে, বা হয়তো আমি তো সেরকম কন্টেন্ট আমার প্রত্যেক দিন থাকে না, তো তার মানে হয়তো এরকম হতে পারে যে তোমার আমি যে নর্মাল ডেজ দেখাই ওগুলো দেখতেও তোমার ভালো লাগে, কারণ তোমার আমাকে ভালো লাগে। সো সেই ভালো লাগাটা লোকের মধ্যে জন্মাতে হবে। আরেকটা জিনিস বলি, অনেকে কি হয়, ব্লগ করার সময়, যেটা আমারও প্রথম দিকে হতো, যে আমি কি দেখাবো, আমি চেষ্টা করি সব ভালো ভালো দেখানোর, চেষ্টা করি এটা আমার বাড়ি গোছানো দেখানোর, চেষ্টা করি এটা, মানে আমি ভাবতাম, কিন্তু আমি সেটা কিন্তু কোনোদিন করিনি। আমি যখন রেগুলার ব্লগ করা শুরু করলাম, তবের থেকে আমি কোনোদিন তোমাদের জন্য যে আলাদা করে কিছু দেখানোর, যে না আমি চুলটা ছেড়ে ব্লগ করি, আমাকে দেখতে ভালো লাগছে, না এরকম আমি লিপস্টিক পরিনি, লিপস্টিক পরে ব্লগ করি, তাহলে আমাকে দেখতে ভালো লাগবে, লোক আমাকে দেখবে বেশি। নেভার ডু দ্যাট, নেভার এভার ডু দ্যাট। তুমি যেরকম সেরকম ভাবে শুরু করো, আমি যেটা সাজেস্ট করবো সেরকমভাবেই শুরু। আমার স্ট্যান্ড প্রচণ্ড দরকার, হাত ব্যথা হয়ে যাচ্ছে, আর ডান হাতে যে নিয়ে করছি না, আমার ঘাড়ে টান লাগছে, এই যে একটা টান লেগেছিল। সো যাই হোক, যেটা বলছিলাম, তো তুমি যেরকম সেরকমভাবে শুরু করো। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে ধৈর্য, যেটা আমি ইউটিউবের প্ল্যাটফর্মে এসে বুঝলাম। এই যে গুটি গুটি পায়ে আগানো, আজকে ফেসবুকে আমার 2021 থেকে আমার ফেসবুক, 2021 জুলাই থেকে, অ্যান্ড টাচউড আমার আজকে হচ্ছে 2025, এটা হচ্ছে জাস্ট জুলাই আসবে। আমার এখনও মনে আছে, আমার জুলাইয়ের 20 তারিখে আমি ফেসবুক খুলেছিলাম 2021। এই জুলাইয়ের 20 তারিখ আমার, তার মানে 22, 23, 24, 25, 4 বছর হবে। 4 বছরে আমি কিন্তু 33,000 ফ্যামিলি জয়েন করেছি, রাইট? এবার দেখো ফেসবুকে জিনিসটা তাড়াতাড়ি হয়। আমার ইনস্টাগ্রামও 2021, সেখানে আমার নিয়ার টু 29 পয়েন্ট সামথিং আছে, নিয়ার টু 30।
কিন্তু ইউটিউব ইজ নট দ্যাট ফাস্ট, ইউটিউব ইজ ভেরি স্লো, ভেরি স্লো। আমি 2024-এর এপ্রিল থেকে রেগুলার ভ্লগ দেওয়া শুরু করলাম। এপ্রিল থেকে রেগুলার ভ্লগ নয়, শ্রীলঙ্কা গেলাম আমি এপ্রিলে, শ্রীলঙ্কার ভ্লগ দিয়েছিলাম, তারপরে মাঝখানে কিছুদিন গ্যাপ হয়েছে, তারপরে আবার আমি ভ্লগ দেওয়া শুরু করলাম। তো যাই হোক, যদি আমি মে থেকেও ধরি, তাও স্টিল এখনও আমার কাছে তোমরা সবাই মিলে আমার কাছে প্রায় 3600 মতো সাবস্ক্রাইবার রয়েছে। সো ইট ইজ ভেরি স্লো। তো সেই ধৈর্যটা রাখতে হবে, মানে যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাকে বলছি, যে আমাকে লোকে ভালোবাসবে, আমি আমার কর্মটা করতে থাকি, লোক আমাকে দেখবে, লোকে কিছু না কিছু তো আমার ভালো লাগবে। সো 1 জন 2 জন 3 জন 10 জন 12 জন এরকম করতে করতে বাড়বে। সো সেই ধৈর্যটা খুব 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 জরুরি। আরেকজনের বল খেলা শুরু হয়ে গেল রাত্রি 12:30টার সময় হঠাৎ করে। যাই হোক, তো আশা করি আমি তোমাকে বোঝাতে পেরেছি। তোমার যে ফোনই থাকুক, যাই থাকুক, জাস্ট স্টার্ট, দ্যাটস ইট। অ্যান্ড তুমি যা সেটাই দেখাও, কোনো এক্সট্রা কিছু নয় যে আমাকে ভালো জামা কাপড় পরে সেজে গুজে দেখাতে হবে। নো, হোয়াট এভার ইউ আর, জাস্ট স্টার্ট উইথ দ্যাট। হ্যাঁ, অবভিয়াসলি কন্টেন্ট খোঁজো যাতে লোক তোমার ভিডিও দেখতে ইন্টারেস্টেড হয়। কিছু কিছু কন্টেন্টস খোঁজো, যেরকম ধরো তুমি যেটা ভালো পারো সেটা তুমি ব্লগে দেখাও, সেটা ভালো হবে আই গেস। অ্যান্ড অল দ্য বেস্ট টু ইউ। কোনো হেল্প লাগলে আমি আছি। আর আমি তোমার থেকে ইন্টারাকশন ব্লগ করার, তোমার মতো করে বলার, তুমি কি রাগ করবে আমি যদি তোমার মতো করে বলি না, তোমার মতো করার চেষ্টা করি? এ বাবা, আমি তো আকাশে উড়ে যাব, আমি তো মানে উড়ে যাব, মানে আমি এখনো কোথাও যাইনি যে আমাকে কেউ মানে আমার মতো করে কেউ করবে। সো দ্যাট ইজ অ্যান ইন্সপিরেশন, আমার এটাতে ভালো লাগবে। তুই ভাবো কি বলছে। সো এটা তো আমার সৌভাগ্য, আমার যে যদি তুমি আমার মতন করে বলো, আমার খুব ভালো লাগবে সেটা। আর আমি চেষ্টা করব তোমার ব্লগ দেখার। আমি তোমাকে রিকোয়েস্ট করব যে তুমি যেদিন ব্লগ আপলোড করবে আমাকে একটু লিঙ্কটা পাঠাবে, অবশ্যই অবশ্যই করো। লাস্ট কোয়েশ্চেন, একটু আমাকে বলবে যে কিভাবে ব্লগ করলে ভিউ আসবে, তুমি কিভাবে করো আমাকে একটু ডিটেলস বলো, কারণ আমিও চাই তোমার মতো করে ভিডিও করতে। যাই হোক, আমার কোয়েশ্চেনটা একটু অদ্ভুত, বাট করলাম, কিছু মনে করো না। তোমার মতো যদি আমিও আমার ব্লগে কমেন্ট পড়ি, আনসার দিই ভিডিওতে, তুমি কি রাগ করবে? একদম রাগ করবো না, অবশ্যই করো। গো অন, কিপ ইট আপ, অল দ্য বেস্ট টু ইউ, ভেরি গুড উইশেস। কিভাবে করি কি করি সেটা তোমরা ভালো জানো, কারণ কি তোমরা রেগুলার আমাকে দেখো। সো গো অন উইথ ইট, গো অন উইথ ইট, অল দ্য ভেরি বেস্ট, গুড উইশেস। যে কোনো হেল্প লাগবে আমাকে বলো, আমি করবো। করি খেলা, বাহ কি সুন্দর নাম। হাই দিদি, আমি সুলগ্না। দিদি তুমি খুব সুন্দর, খুব ভালো থেকো, সারা জীবন এরকমই ভালো মনের মানুষ থেকো। তোমার ব্লগ দেখা আমি রিসেন্ট স্টার্ট করেছি, খুব ভালো লাগছে, কিপ ইট আপ। থ্যাংক ইউ সো মাচ। দিভাই, পালমোনাসের জুয়েলারিগুলো লং টাইম রেগুলার ইউজ করলে কি কালার একটুও ফেড হয়? দেখো, আমি লং টার্ম কোনোটাই ইউজ করিনি, সো আমি 100% তোমাকে বলতে পারবো না, কিন্তু আমি 1-1.5 মাস 2 মাস পরে থেকেছি, কিছু হয় না। পম্পি ঘোষ, তুমি কোন অ্যাপে ভিডিও এডিট করো? পম্পি ঘোষ, আমার কাস্টমারও আছে এই নামে, তুমি কি সেই আমি জানি না। আমি ইনশর্ট এডিট করি। নূপুর সরকার, দিয়ে আমারও খুব হেয়ারফল হচ্ছে। আমারও। হাই দি, আরে আমার কাছে একজন সলিউশন চেয়েছে হেয়ারফলের, বুঝলি? আমি বলেছি তোমার কাছে কোনো সলিউশন থাকলে আমাকে দাও। মানে সিরিয়াসলি এত হেয়ারফল, আমি শানুকেও সমানে বলে যাচ্ছি যে আমাকে কোনো ওষুধ এনে দে হেয়ারফল কমানোর। সিরিয়াসলি, আবারও বললাম সবার সামনে। এরকম করছে। হ্যাপি রথ যাত্রা, জয় জগন্নাথ। তোমাকে ডিম খেতে বলছে আমাকে। তোমাকে চিনি বলতে আমি শিশু মহলের অ্যালুমিনি। ও আচ্ছা। আরে ও না আমাকে সৌমিদি বলে ডেকেছে লাস্ট ব্লগের কমেন্টে, তো আমি একটু অবাক হয়েছি।
তোকে বলছি। হ্যাঁ দেখো ঢুকে গেছে। আই এম টকিং টু ইউ। হ্যাঁ সৌমিকে বলে দেখি। বাই। সো তোমায় দেখেছি ছোটবেলায়, অ্যান্ড সৌমিদি নামটা তাই জানা। আচ্ছা, বাট বড় হয়ে ফেস টু ফেস ইন্টারাকশন হয়নি, বাট হোপফুলি হবে কোনো দিন। অবশ্যই অবশ্যই হবে। নবমিতা, থ্যাংক ইউ সো মাচ ক্যাবিনেটের লিঙ্কটা শেয়ার করার জন্য। তুমি দেখতে ভীষণ মিষ্টি, ভালো থেকো তুমি। থ্যাংক ইউ। লিউমি ভয়েড, শর্মিষ্ঠা সব জানে। ঠিক ঠিক ঠিক, লিউমি ভয়েড। মাম্পি রয়, খুব ভালো লাগলো সত্যি, আমারও খুব হেয়ারফল হচ্ছে কি জানো কেন? আমার মনে হয় মনসুন। দাদাভাই ভাবছে এত জোর জুলুম কেন আমার ওপর, ক্যামেরার দিকে তাকিয়ে বলা কিছু, খুব হাসে কিন্তু। কচু কচু হাসে। হ্যাঁ, ওই ফটো দেখো আমাদের, তাহলে বুঝতে পারবে ও কতটা হাসে। শর্মিষ্ঠা, উইশ কেয়ারের জন্য হেয়ার কনসেন্ট্রেট সিরামটা লাগাও, খুব ভালো। উইশ কেয়ারের হেয়ার কনসেন্ট্রেট সিরাম, সত্যি তোমার তো চুলটা খুব সুন্দর, আমি দেখেছি তোমার ফটোতে, তাহলে ট্রাই করব। ডান। তোমার বুটিকের এভরি প্রোডাক্ট ভেরি ইমপ্রেসিভ। থ্যাংক ইউ, বাট আই এম 54 ইয়ার্স ওল্ড, তাই আমার এজের সুটেবল স্লিভলেস ব্লাউজ দেখিও প্লিজ। আচ্ছা, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে দেখাবো। আর তোমার নামটা অবশ্যই বলো। মাম্পি বলছে তোমার আর তানিয়াদির সম্পর্ক কি? আমি আর তানিয়াদি আমরা হচ্ছে বেস্ট ফ্রেন্ডস, তারপরে বৌদি বোন যা খুশি বলতে পারো। তোমার হাজব্যান্ড কি করে? আমার হাজব্যান্ড হলো, ওদের মেডিসিনের শপ রয়েছে, মেডিসিনের বিজনেস। আর কে কে থাকে তোমার শ্বশুরবাড়িতে? ওরে বাবা, এই বাড়িতে তো আমি, শানু, গুল্লু আর রাজু থাকি। আর আমার শ্বশুরবাড়িতে প্রচুর লোক আছে, আমার জেঠু মানে জ্যাঠা শ্বশুর, জেঠিমাম, শ্বশুরবাড়িতে কয়েকজনই থাকে এখন, এখন সব চড়ানো চেটানো সবাই রয়েছে, সবার সাথে সবার খুব ভালো সম্পর্ক, কিন্তু সবাই খুব মানে এদিক ওদিক সেদিক এদিক আর কি। জয় বিচ্ছিমি, তুমি এত সুন্দর করে কথা বলো, মনে হয় তোমার কথা শুনতেই থাকি। লাভ ফ্রম কুচবিহার, থ্যাংক ইউ। তোমার মামুন দাস, তোমাকে আমার খুব ভালো লাগে, একবার দেখা করার খুব ইচ্ছে, জানি না কোনোদিন হবে কিনা। অবশ্যই হবে, অবশ্যই হবে কোনো না কোনো দিন। যদি শিলিগুড়ি আসো তাহলে অবশ্যই জানিও। এই ছিল আজকের ব্লগের কমেন্টস। আর যাই হোক, চলো তাহলে ব্লগের কমেন্টসও শেষ, আজকের ব্লগটাও এখানেই শেষ করি। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। দেখা হবে একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে। টিল দেন বাই, গুড নাইট, টেক কেয়ার, অ্যান্ড যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। টাটা, বাই বাই, সি ইউ।